স্যার বের করেছি। আচ্ছা, এক্সাম্পল 2 এর কোশ্চেনটা দেখো। এক্সাম্পল 2 তে তোমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। ডিভাইড টিকে 500 between two laborers in the ratio 2. What is this, sir? Sir, হুম, বলো। between two laborers in the ratio হুম, 2. Then what is this? হ্যাঁ বলো। টু লেবার্স, টু কি বলছে? ইন দ্য রেশিও 2:3। বুঝে গেছে কোশ্চেন? Yes. হ্যাঁ, ধরো ব্যাপারটা কেমন, বলছে 500 টাকা দেওয়া হয়েছে তোমাকে আর স্বপ্নকে। কাকে? তোমাকে আর, স্বপ্নকে। হ্যাঁ, তুমি 2 টাকা পেলে স্বপ্ন কত পাবে? জি, তুমি 2 টাকা পেলে স্বপ্ন কত টাকা পাবে? 4 টাকা। 3 টাকা। তুমি 2 টাকা আচ্ছা, পেলে, 3 টাকা। তুমি একটু স্বপ্ন হচ্ছে যে 2:3, তাহলে তুমি 2 টাকা পেলে স্বপ্ন হবে কয় টাকা? 3 টাকা। টাকা। তো 3 তাহলে টাকা। বলতেছে যে কে কত টাকা পাবে। হ্যাঁ, তাহলে তুমি এটা কিভাবে করে করবা? একদম ইজি ম্যাথটা, এই ম্যাথ গুলা। তাহলে তুমি কি করবা, ফার্স্ট এখানে লিখবা এক্সাম্পল নাম্বার কত, 2। হ্যাঁ, তাহলে দেখো হিয়ার দ্য রেশিওস কত, দ্য রেশিও কত, তুমি ফার্স্টে কি লিখবা, হিয়ার দ্য রেশিও ইজ ইকুয়াল টু 2:3, এটা লিখবা। হ্যাঁ, লিখার পর তুমি কি করবা, লিখার পর কি করবা, সাম অফ দা কোয়ান্টিটিস অফ দ্য রেশিও, এটা লিখবা। ইজ ইকুয়াল টু কি হবে, 2 + 3 ইজ ইকুয়াল টু 5. 5। সো ফার্স্ট লেবার উইল গেট, তাহলে ফার্স্ট লেবার কতটুকু পাবে? আচ্ছা, এতটুকু লিখে ফেলো আগে, 5 পর্যন্ত লিখে ফেলো। ফার্স্ট সব জয়েন করে না এখনো? আচ্ছা, লিখছো? Yes, sir, লিখছি। আচ্ছা, তাহলে ফার্স্ট লেবার উইল গেট কত টাকা পাবে? ফার্স্ট লেবার পাবে হচ্ছে যে 5 টাকার মধ্যে কত টাকা? 2. 5 টাকার মধ্যে কত টাকা? 2 হ্যাঁ, তাহলে কত টাকা টোটাল, কত টাকা, ইনটু কি করবা, ইনটু কি করবা, 500 করবা। into 500, 500. তাহলে কত হচ্ছে, 200, 200 টাকা। আর সেকেন্ড লেবার কত হবে বলো তো দেখি এবার, এবার সেকেন্ড লেবার কত হবে বের করো। স্যার 300 টাকা। হ্যাঁ, সাবাস, 300 হবে। পারছো? ম্যাথসটা পারা গেছে পুরোটা? Yes, sir. আচ্ছা, মুছে ফেলবো ভাইয়া? জি, ডান। ওকে। এরপর দেখো তোমাকে বলছে কি, নামাজ পড়ছো ইসাস? নো। নামাজ পড়ো না? না স্যার। হুম, আচ্ছা।
এরপর if the age of Mamun is 4 years and that of his sister is 6 months, determine the ratio of their age. Activity একটা ম্যাথ দিছে। If the age of Mamun is 4 years, okay, আর তার সিস্টার এজ কত 6 মান্থস, তো তুমি ফার্স্টে কি করবা, মামুনের যে এজটা এটাকে তুমি কিসে নিয়ে কনভার্ট করে ফেলবা, মান্থসে। তুমি মামুনের এজটাকে কি করবা ফার্স্টে, মান্থসে কনভার্ট করব। হ্যাঁ, তাহলে এখানে এক্সাম্পল নাম্বার সরি অ্যাক্টিভিটির হচ্ছে যে কি, এটা অ্যাক্টিভিটি হচ্ছে যে 4 নাম্বার, সরি 1 নাম্বার, অ্যাক্টিভিটির 1 নাম্বার। হ্যাঁ, তো হিয়ার মামুন সেইজ তুমি লেখো ফার্স্টে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে? কাশ্যপ? জি স্যার। লেট কেন ভাইয়া? স্যার আমার আরেকটা প্রাইভেট ছিল তো তাই। ও, তোমার আরেকটা প্রাইভেট ছিল, তো জি তোমার স্যার। টাইমটা ঠিক হয় নাই, মানে টাইম এটাতে মিলতেছে না। হ্যাঁ স্যার, আপনি যদি 6:30 থেকে শুরু করেন তাহলে অনেক ভালো হয়। 6:30? ভাইয়া জি 7টা বাজে একটা ব্যাচ আছে তো। হ্যাঁ, তো ওই ব্যাচটা তোমার সমস্যা হচ্ছে যে ওই ব্যাচটা যদি পড়াই 7টা থেকে, যদি ওই ব্যাচটা যদি তোমার পড়াই ধরো যে আহ, তোমার 7টা থেকে পড়াই এটা, তাহলে ভাইয়া ধরো যে একটু প্রবলেম হয়ে যায় আর কি আমার। আচ্ছা, সমস্যা নেই স্যার। শনি সোম বুধ 7টায় পারবা? 6, হ্যাঁ পারবো স্যার। শনি সোম বুধ 7টায়? হ্যাঁ স্যার। তাহলে এটা একটা কাজ করতে পারো, শনি বা বিকাল 3টা বাজে পারবা? শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি। আর 3টা থেকে 4টা। হ্যাঁ, হ্যালো স্যার আমি পারবো না। কেন, কি করবা তুমি? একটু নেট প্রবলেম দিচ্ছিল তো আমি কিছু বুঝতে পারিনি, আপনি একটু আবার রিপিট করবেন? কয়টা বাজে পারবা? ওই যে ওই এইটা 7টার প্রবলেম সময় কি? দিলে। ইসাস স্যার কি আপনি করো? কি বলছিলেন একটু রিপিট করবেন? ইসাস কি করো ওই টাইমে 3টা বাজে? কি করো ইসাস ওই টাইমে? স্যার তখন ভাত খাই, গোসল করি, মোবাইল দেখি, ক্লাস শেষ হয় স্কুলে। আচ্ছা আচ্ছা। মানে আম্মু আরেক স্কুলে চাকরি করে তো, হুম, প্রিন্সিপাল ওখানে। তা আমি আম্মু আসতে দেরি হয়ে যায়, ভাত খাইতে দেরি হয়ে যায়, তাই? 3টা বেজে যায়। তাহলে একটা কাজ করতে পারো, শনি সোম বুধ, হ্যাঁ, শনি সোম বুধ 7টায় নিতে পারো। ওকে স্যার। পারবা দুজনেই? জি স্যার। জি স্যার পারবো। তাহলে ভাই কষ্ট করে কালকে 7টায় জয়েন করিও, হ্যাঁ? ওকে স্যার। স্যার আজকে ক্লাস হবে না? হবে তো, কেন হবে না? থ্যাংক ইউ স্যার। তো তোমাদের সুবিধার জন্যই বললাম, তোমরা যদি কন্টিনিউ করতে চাও আর কি, 7টা বাজে শনি সোম বুধ 7টা বাজে করতে পারো আর কি। আরো কিছু স্টুডেন্ট নেক্সট মান্থ থেকে জয়েন করতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার 6-এ সবচেয়ে বেশি স্টুডেন্ট যোগাযোগ করছিল, আমি 6 পড়াই নাই দেখে, এতদিন তো 6 পড়াই নাই, সেজন্য হচ্ছে যে অনেকেই জানে না আর কি। লিখছো ভাইয়া? স্যার একটু টাইম দেন, কেন, কিসে? আমি একটু দেরি করে জয়েন করছি তো তাই। কাশ্যপ তুমি বলতেছো? জি স্যার। আচ্ছা, এটা করো।
এটা করার পরে তো 2 নাম্বারটা নিজেরা ট্রাই করো। অ্যাক্টিভিটি 2 আছে না, অ্যাক্টিভিটি 2 ওটা তোমরা ট্রাই করো। ওকে, 5 মিনিট টাইম দিলাম তোমাদেরকে, এটা লেখো, এটা লিখে 2 নাম্বারটা নিজেরা ট্রাই করো, তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। ইয়া, এই কাশাফ আর ইয়ে করছো এই অ্যাক্টিভিটি নাম্বারটা? আর একটু সময় লাগবে। আর একটু সময় লাগবে কেন, এতক্ষণ লাগছে কেন? দ্য হাইট অফ সজল এন্ড সুজন আর 1 মিটার 75 সেন্টিমিটার আর একটা হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ডিটারমিন দ্য রেশিও অফ देयर হাইট। পারোনি তোমরা করতে? কাশাফ পারছো? স্যার আমি হ্যাঁ, ইয়ে আমি এখন করতেছি। ইহসাস পারছো? নো স্যার। আচ্ছা, করে দিতে হবে এটা ভাইয়া, করে দিতে হবে ম্যাথটা।
জি স্যার একটু করে দেন। এটা সহজ ভাইয়া, দেখো একদম সহজ। শুনো, তোমাদের ফাইনাল টাইমটা কখন জানো? স্যাটারডে। আমি একটা ফাইনাল টাইম দিচ্ছি। তোমার এই কাজটা, তুমি কি পড়তে ইন্টারেস্টেড এখানে, নাকি তুমি ডেমো ক্লাস করতেছো? না স্যার হ্যাঁ হ্যাঁ। আমি এখানে পড়বো। আচ্ছা তাহলে শুনো ভাইয়া, তোমাদের দুইজনের জন্য টাইমটা হচ্ছে এটা একটা ফাইনাল টাইম, ইনশাল্লাহ চেঞ্জ হবে না, অন্তত এই মাসের জন্য এটা চেঞ্জ করব না আমি। হ্যাঁ, এটা হচ্ছে টাইমটা হচ্ছে কখন, 6:30-তে। কখন? 6:30 হ্যাঁ, আর হচ্ছে যে ফ্রাইডে তোমাদের এক্সাম নেওয়া হবে সকাল 10টা থেকে। কটা থেকে? সকাল সকাল 10টা। 10টা। হ্যাঁ, এটা হচ্ছে যে at 10 AM। এক্সামটা কেমনে নেওয়া হয় জানো? এক্সামটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমাকে কোয়েশ্চেনটা পাঠানো হবে, তো তুমি হচ্ছে যে তোমাকে টাইম দেওয়া থাকবে, ওই টাইমের মধ্যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কি করবা, আবার ব্যাক করবা। ওকে, এবার আমি হোয়াটসঅ্যাপে কেটে দিব কোয়েশ্চেন আনসারটা। বুঝা গেছে? স্যার কোশ্চেন কি হবে? হ্যাঁ কি? মানে কোশ্চেন কিরকম হবে? কোয়েশ্চেন হবে যে আমি আমার মতো করে দিব, সেম ম্যাথে দিব, তোমাদেরকে আমি যা করাবো তাই দিব, কিন্তু ভ্যালু সেম থাকবে না। এখানে যে ম্যাথসের যে ভ্যালুগুলো আছে, তুমি মানে বই থেকে হেল্প নেওয়ার কোনো সুযোগ নাই তোমার, ক্যালকুলেশনগুলো তোমাকে নিজে করতে হবে। বুঝতে পারছো? বুঝা গেছে কথাটা আমার? ইয়েস, বুঝে গেছে। তাহলে তোমাদের টাইমিংটা কখন? স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে 6:30-তে, আর ফ্রাইডে হচ্ছে তোমাদের, ফ্রাইডে তোমাদের এক্সাম। ওকে। এক্সাম। হ্যাঁ, আর এবার আসো, এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি তোমাদের, এটা কিন্তু ক্লাস রেকর্ডিংসটা তুমি পাবা, জানো সেটা? তোমরা কি সেটা জানো? ইয়েস স্যার, আমি আপনার Yes, ইউটিউব sir. চ্যানেল দেখছি। দেখছো যে তোমার যে ক্লাস রেকর্ডিংস, যে তোমার যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় শুনতে পারো না, তো কোনো প্রবলেম নাই, আমি তোমাদেরকে ঠিক সেম ক্লাস রেকর্ডিংস এটাই তুমি পেয়ে যাবে। কোথায়? আমার ওয়েবসাইটে। কোথায় পাবা? ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটটা হচ্ছে যে তোমার, আমার নাম্বারে তুমি আমাকে নক দিও, যে নাম্বার তোমাকে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করব, একটা গ্রুপ করব আমরা, হ্যাঁ পড়ার। তো ওই গ্রুপের মধ্যে কি হবে, আমার নাম্বারটা তো তোমরা জানো তাই না? জানো না? এই জি নাম্বারে স্যার, কি জানি। হবে, এই নাম্বারে আমাকে নক দিয়ে আমি একটা ওয়েবসাইট দিব, ওয়েবসাইটে গিয়ে কোথায় যাবা? ক্লাস রেকর্ডিংস এ যাবা। কোথায় যাবা? ক্লাস রেকর্ডিং। ক্লাস ক্লাস রেকর্ডিং। রেকর্ডিংস এ গেলেই তুমি কি সব ভিডিওগুলো তুমি পেয়ে যাবা। এটা তোমাদের জন্য সবসময় ফ্রি থাকবে, যে তোমরা যখন ইচ্ছে তখন দেখতে পারবা ক্লাস রেকর্ডিংস গুলো। যে ম্যাথসটা বুঝবা না সেটা তুমি আবার দেখতে পারতেছো। কথা বুঝে গেছে আমার? ওকে ভাইয়া, মনে থাকবে এগুলা? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো, এখন দেখো, দ্য হাইট অফ সজল এন্ড সুজন আর 1 মিটার 75 সেন্টিমিটার। দেখো এখানে এখানে দেখো অ্যাক্টিভিটি 2 নাম্বারটা, হিয়ার দেখো, হিয়ার হাইট অফ, এটাও সহজ ম্যাথ, হাইট অফ সজল কত? ইজ 1 মিটার 75 সেন্টিমিটার। তোমরা কি বলতে পারবা 1 মিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার হবে? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। তাহলে তোমরা এটাকে এভাবে লিখবা, 1 ইন্টু কত, 100 প্লাস কত, এভাবে লিখবা। তাহলে 175 সেন্টিমিটার হলো। এবার লেখো কারটা, এবার লেখো হচ্ছে সুজনেরটা, হাইট অফ, এভাবে করে কি বুঝায়, হাইটের নিচে, মানে তুমি এভাবে চাইলে লিখতে পারো যে এই যে হাইট অফ কি, দেখো দেখো, হাইট অফ সুজন ইজ 1 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 1 ইন্টু 100 প্লাস 50 সেন্টিমিটার, তাহলে কত হবে? 150 সেন্টিমিটার। সো সো দ্য রেশিও কি হবে তাইলে এখন? তাহলে রেশিওটা হবে 175:150। বোথ সাইডসকে আমি কত দিয়ে ডিভাইড করতে পারি? বোথ সাইডসকে আমি কত দিয়ে ডিভাইড করতে পারি? 5। 5। 25 দিয়ে যায় না? 25 দিয়ে, জি স্যার ওটা দিয়ে যায়। হ্যাঁ 25 দিয়ে ডিভাইড করলে কত হবে?
আমি কি দিয়ে ডিভাইড করছি? ডিভাইডিং বোথ সাইডস বাই কত? 25. লিখো তাইলে। লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি মুছে ফেলি এবার। রেশিও অফ দ্য লেস ইনইকুয়ালিটি। এখন দেখো তোমার একটা কথা বলছে, কি বলছে এখানে? রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। হ্যাঁ, লেস ইনইকুয়ালিটি হচ্ছে যে ধরো আমি লিখলাম 3:5, এখানে অ্যান্টিসিডেন্ট বড় নাকি সাবসিকুয়েন্ট বড়? কে বড়? সাবসিকুয়েন্ট। Subsequent. হ্যাঁ, তাহলে অ্যান্টিসিডেন্ট ইজ লেস দেন সাবসিকুয়েন্ট, তাই না? তাহলে অ্যান্টিসিডেন্ট যদি সাবসিকুয়েন্ট থেকে লেস হয় তাহলে এটাকে বলা হয় রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। কি বলা হয়? রেশিও অফ Ratio of less inequality. লেস ইনইকুয়ালিটি। হ্যাঁ, তাহলে লেস কখন হয়? যখন কি হবে? অ্যান্টিসিডেন্ট কি হয়? ছোট হয়। যখন অ্যান্টিসিডেন্ট ছোট হবে তখন কি হবে? লেস ইনইকুয়ালিটি হবে। ওকে, Less ইকুয়ালিটি হবে। আর আর যখন কি হবে? অ্যান্টিসিডেন্ট বড় হবে, মানে ধরো এটা 5:3 হলো, তখন কি হবে? রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। কি হবে? রেশিও Greater গ্রেটার ইনইকুয়ালিটি। inequality. হ্যাঁ, এরপর দেখো তোমাকে বলছে ইউনিট রেশিও। এই ইউনিট রেশিও হচ্ছে যে যখন কি হবে? অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্ট কি হবে? কি হবে? ইকুয়াল হয়ে যাবে। কি হয়ে সমান যাবে? হবে। সেম হবে। তাহলে দেখো 15:15 হলো, তাহলে তুমি বোথ সাইডস কে 15 দিয়ে ডিভাইড করলে কত হবে? 1 কত? 1 হয়ে যাবে। তাহলে অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্ট যদি ইকুয়াল হয়, অথবা যদি রেশিওটা কেমন হয়? 1 কত হয়? 1 হয়, সেটা হচ্ছে গিয়ে কি? ইউনিট রেশিও। ওকে, ক্লিয়ার? Clear. ইয়েস স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইনভার্স রেশিও। কি? ইনভার্স ইনভার্স রেশিও। রেশিও। ধরো আমি তোমাকে বললাম আমি ইসটু তুমি সমান হচ্ছে 5:10। আমি ইসটু তুমি সমান কি? 5:10। 5:10। তাহলে তুমি ইসটু আমি সমান 10:5 না? ইয়েস স্যার। আমি ইসটু তুমি সমান যদি 5:10 হয়, তাহলে তুমি ইসটু আমি সমান 10:5। তাহলে এটার ইনভার্স কে? এটার ইনভার্স কে? 10। এটা। হ্যাঁ। এটার ইনভার্স হচ্ছে এটা। তুমি ইষ্ট আমি। হ্যাঁ, আমি তুমি সমান। ইসটু আমিটা হচ্ছে যে ইনভার্স। মানে কি? যখন যখন অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্ট ইন্টারচেঞ্জ করে, কি করে? কি করে? Interchange. হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট হয়ে যায়, আর সাবসিকুয়েন্ট কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। সাবসিকুয়েন্ট অ্যান্টিসিডেন্ট হয়ে যায়, তখন হয়ে যায় কি? Antecedent হয়ে যায়। ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও। হ্যাঁ, তাহলে তুমি বলো আমাকে 3:5 এর ইনভার্স রেশিও কোনটা? 5:3। সাবাস, হ্যাঁ। তাহলে 3:5 এর ইনভার্স কি? 5:3। তাহলে 5:3. A:B এর ইনভার্স কি? B is to A. সাবাস, বুঝছো তাইলে তোমরা, ভালো ব্যাপার। ওকে, এবার আসো মিক্সড অর কম্পাউন্ড রেশিও। কি? মিক্সড অর কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও। আচ্ছা, মিক্সড অর কম্পাউন্ড রেশিও হচ্ছে যে ধরো ধরো একটা রেশিও হচ্ছে এটা 3:5, আর একটা রেশিও হচ্ছে যে 4:6। এই দুটো রেশিও না? এই দুটো রেশিওর কম্পাউন্ড রেশিও কি হবে? হ্যাঁ, তাহলে এই দুটো রেশিওর কম্পাউন্ড রেশিও কি হবে? এদের কম্পাউন্ড রেশিও হবে যে 3:4:5:6। বুঝা গেছে? হ্যাঁ,
এন্টিসিডেন্ট গুলোকে Yes, মাল্টিপ্লাই sir. করে দিতে হবে আর সাবসিকুয়েন্ট গুলোকে কি করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। ক্লিয়ার? মাল্টিপ্লাই ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো তাহলে দেখো এক্সাম্পল 3 নাম্বারটা পারবা না এখন? এক্সাম্পল 3 কি তোমরা পারবা? ট্রাই করতে পারি। ট্রাই করতে হবে। আচ্ছা ট্রাই করো তাহলে। এক্সাম্পল 3টা দেখো, এই যে তোমাদের এখানে আমি স্ক্রিন শেয়ার করে রাখছি, তাহলে এক্সাম্পল 3টা দেখো পারবা কিনা। দেখি বলো তো এটার কম্পাউন্ড রেশিও কি হবে? স্যার আমি করে হ্যাঁ করে হ্যাঁ করে বলো। ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও। ফাইন্ড দেয়ার কম্পাউন্ড রেশিও। স্যার এটাকে ডিভাইড করব। কি করবা? ডিভাইড করব। কেন ডিভাইড করব? আমরা কি শিখছি, কি করতে হবে? স্যার আমি মাল্টিপ্লাই অ্যানসার পাইছি 30:72। আমরা মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ মাল্টিপ্লাই করলে কত হবে? 30:72। 2 ইনটু 3 ইনটু 5। 30:72 হবে। আচ্ছা দেখি একটু দাঁড়াও। হ্যাঁ 3 ইনটু 4 ইনটু 6, এতটুকু পারছো তোমরা সবাই? এতটুকু পারছো? এহসাস পারছো? এহসাস? ইয়েস হোয়াট আচ্ছা তাহলে এখন কি দিয়ে ডিভাইড করা যায় বলো তো দেখি। 2 দিয়ে 2 দিয়েও যায়। হ্যাঁ দেখো তোমরা কি 6 দিয়েও যায় স্যার। তোমরা কি এইচসিএফ বের করতে পারো? এইচসিএফ? জি স্যার এইচএফ পারি। স্যার হ্যাঁ এটা 6 দিয়ে যায়। তাহলে দেখো তুমি ফার্স্টে এইচসিএফ বের করবা। কি বের করবা? মানে এটা সবচেয়ে ভালো হয় তোমার জন্য। এইচসিএফ হ্যাঁ তুমি কি করবা, 30 আর এটা কত 7, তোমার বেশিক্ষণ লাগবে না এইচসিএফ বের করতে। তাহলে 12, হ্যাঁ 30, 30 হলে 2, 24, তাহলে 6, 12, তাহলে 2, 12, তাহলে কত এইচসিএফ কত? 6। তাহলে 6 দিয়ে ডিভাইড করো, এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। আর নাহলে তুমি 2 দিয়ে ডিভাইড করে আবার আবার তোমাকে কি করতে হবে, 3 দিয়ে ডিভাইড করতে হবে। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা তাহলে করো। এবার কোনটা করব স্যার? আচ্ছা এবার এক্সাম্পল 4। এক্সাম্পল 4 দেখো, the sum of the two numbers is 360 if the ratio of the numbers is 4:5, find the two numbers। পারা যাবে না এটা ভাইয়া? পারবা? এহসাস পারবা? এটা কোনটা বুঝছো ম্যাথটা? হুইচ ওয়ান স্যার? এক্সাম্পল 4, এক্সাম্পল 4 কোনটা বুঝছো ম্যাথসটা? জি স্যার। এহসাস কোনটা বুঝছো ম্যাথসটা? এহসাস এহসাস
এক্সাম্পল 4টা কি পারা যাবে? এই কাজটা তুমি পারবা? স্যার স্যার আমি একবার করি, তারপরে আপনাকে ভিডিও অন করে দেখাবো নি। আচ্ছা, এই ম্যাথসটা এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল 2 আমরা করছিলাম একটু আগে, ওই জন্য বলতেছি এটা পারবা কিনা। তোমাকে এখানে কি করতে হবে, কোয়ান্টিটিস গুলোকে কি করতে হবে, অ্যাড করতে হবে ফার্স্টে, তাই না? রেশিও থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তোমাকে ফার্স্টে এটাকে, হ্যাঁ এখান থেকে তোমাকে ফার্স্টে, এখান থেকে না, তুমি কোয়ান্টিটিস গুলোকে আগে অ্যাড করে ফেলবা, তাহলে 9 হবে না? তাহলে 9, 4 আউট অফ 9 মানে 4/9 ইন্টু 360 করলে তুমি কি পাবা, ফার্স্ট নাম্বারটা পেয়ে যাবা। আর 5 ডিভাইডেড বাই 9 করলে ইন্টু 360 করলে কি পাবা, তুমি আরেকটা নাম্বার, সেকেন্ড নাম্বারটা পেয়ে যাবা। ওকে, ওকে। তাহলে করো, এটা না পারলে বলতে পারো, আমি বুঝাই দিব। এসাজ শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি এখন পারছি। হ্যাঁ, এক্সাম্পল 4 নাম্বারটা কি পারা যাবে? জি স্যার, আমি চেষ্টা করে বলতেছি। এসাজ তুমি কি এক্সাম্পল 4টা পারবা? হুম হুম, কি বললা, বুঝি না ভাইয়া। নো নো। এক্সাম্পল 4টা তুমি পারবা না? এক্সাম্পল 2টা যে আমরা করলাম সেম ম্যাথ না এটা, এটা তুমি কি এক্সাম্পল 2টা বুঝতে পারছিলা? ইয়েস স্যার এক্সাম্পল 2টা বুঝছি। তো এক্সাম্পল 2 পারলে তো 4ও পারার কথা, দুইটা ম্যাথ সেম না? তোমাকে সাম অফ দ্য নাম্বারস দেওয়া আছে 360, তোমাকে বলছে যে রেশিও হচ্ছে 4:5, ওই যে তুমি আর এই যে স্বপ্ন কথা দিয়ে যে আমি একটা এক্সাম্পল দিছিলাম। বুঝছো ম্যাথটা কোনটা? এই পারবা এটা, এক্সাম্পল 4টা? স্যার আমি শেষের দিকে। এসাজ পারবা? কি রে ল্যাপটপ? কি বললা, বুঝি না ভাইয়া। স্যার ল্যাপটপ অনেক ল্যাগ করতেছে, তাই আনমিউট করতে পারতেছিলাম না। এখন এক্সাম্পল 4টা কি পারবা? হুম। বুঝছো কোনটা ম্যাথসটা? স্যার আমার অঙ্ক করা শেষ। শেষ? জি স্যার। ইয়ে তোমার শেষ? আচ্ছা পারছো এটা, তাহলে কোনো প্রবলেম নেই এটাতে। নো স্যার। এক্সাম্পল 5 পারবা এসাস? এক্সাম্পল 5 পারা যাবে? সেম ম্যাথস না? স্যার এক্সাম্পল 5টা আমরা করব। In a mixture of 40 kg, the ratio of sand and cement is 4:1. হ্যাঁ, তাহলে মিক্সচারটা কিসের? স্যান্ড আর সিমেন্টের।
তাহলে এখানে রেশিও কত 4:1। তাহলে ডিটারমিন দ্য কোয়ান্টিটি অফ স্যান্ড এন্ড সিমেন্ট ইন দ্য মিক্সচার। তাহলে এটা সেম ম্যাথ না, তুমি ফার্স্টে কি করবা, সাম অফ দ্য রেশিওস বের করবা। 4 + 1 5। তাহলে এই 5 এর মধ্যে এর কোয়ান্টিটি কতটুকু, এই স্যান্ডের স্যান্ড কতটুকু বলো? বলো, স্যার কি আবার একটু বলবেন? শুনো না আমার কথাটা, আমার কথাটা শুনো নাই নো স্যার, আমার No, sir. নেটওয়ার্ক প্রবলেম। কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে কিন্তু আমি শুনতে পারিনি, আমার নেটের প্রবলেম। বলেছে যে the ratio of sand in a mixture of 40 kg, the ratio of sand and cement is 4:1। স্যান্ড আর সিমেন্টের রেশিও কত? 4:1। তাহলে এই দুইটার কোয়ান্টিটি তুমি যদি অ্যাড করো কত হয়? 4 + 1 5 হয় না? জি স্যার। তাহলে 5 এর মধ্যে ইয়ের এই স্যান্ড কতটুকু? 8 কেজি। 5 এর মধ্যে 4, 5 এর মধ্যে হচ্ছে যে স্যান্ডের পরিমাণ কতটুকু? জি স্যার। 5 এর মধ্যে স্যান্ডের পরিমাণ কতটুকু? তুমি সামটা বের করছো, তোমাকে এখন যদি বলো যে স্যান্ডের কোয়ান্টিটি বের করতে, হ্যাঁ, তাহলে 4/5 ইন্টু কি করতে হবে? 40। থেকে বুঝতে পারছো? Of হ্যাঁ হ্যাঁ, কি বলো, বুঝি নাই। স্যার যখন প্রথমটার কোয়ান্টিটি বের করব তখন তো রেশিও ঠিক, ফ্র্যাকশনটা ঠিক থাকলো, কিন্তু পরেরটায় ফ্র্যাকশনটা উল্টে গেল কেন? এখানে দেখো, এখানে তো কোথায় উল্টে গেল দেখো, 4/5 হয়েছে আর কি, দ্য কোয়ান্টিটি অফ স্যান্ড। তাহলে স্যান্ডের পরিমাণ কতটুকু ছিল? 4:1 না এখানে? হ্যাঁ স্যার, স্যান্ডের দুই পরিমাণ 4 ছিল, বাট সিমেন্ট ছিল কতটুকু? 1 1। 4:1 তাহলে 1 4 + 1 করতে হবে, 5 হবে। তাহলে 5 এর মধ্যে স্যান্ড কতটুকু আছে? 5 এর মধ্যে স্যান্ড কতটুকু আছে? 4। 4। তাহলে এটাকে টোটাল কতটুকু, 40 কেজি না? জি স্যার। তাহলে 4/5 ইন্টু 40 কেজি, তাহলে কত হচ্ছে? কাটো, 8 32 32 কেজি। আর ইয়ে কতটুকু হচ্ছে, সিমেন্ট কতটুকু হচ্ছে? 5 এর 8 মধ্যে কতটুকু সিমেন্ট? 40 কেজি হবে। 1/5 ইন্টু 40। 1/5 ইন্টু, বুঝছো 40। এসাস? এসাস বুঝছো? হ্যাঁ, কি ক্লাস নিব বলো? তোমাদের যদি নেটওয়ার্কের প্রবলেম, কম্পিউটারের প্রবলেম থাকে, আমি কিভাবে ক্লাস নিব বলো? আমি তো ক্লাসটা নিতে চাই সুন্দর করে। স্যার ও তো চলে গেছে। চলে গেছে ও? হুম। এরপরে এক্সাম্পল 6 দেখো। The ratio of the numbers of boys and girls of a school is 5:7. If the number of girls is 350, what is the number of boys? ওকে, কোশ্চেনটা ওকে বুঝতে পারছো? স্যার। জি স্যার। আচ্ছা, এটা করার আরেকটা সহজ ওয়ে আছে, আমি তোমাকে সহজ ওয়েটা দেখাই। সহজ ওয়েটা হচ্ছে যে তুমি ধরে নাও, লেট নাম্বার অফ, এখানে দেখো রেশিওটা কত। 5:7। হুম, তুমি ধরে নাও বয়েজ হচ্ছে 5x, গার্লস কত? 7x। হ্যাঁ, তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন,
according to question 5x সমান কত? 5x সমান 350। সাবাস। এসএস আসছো? আসেনি এখনো? নো স্যার। তাহলে x এর ভ্যালু কত আসলো? 70। আচ্ছা, এবার তুমি কি করবা? সো নাম্বার অফ গার্লস ইজ ইকুয়াল টু তাহলে 490। জি স্যার। ওকে, পারা যাবে? ওকে স্যার, আমি একটু খাতায় তুলে নেই। ওকে। এসাস ম্যাথটা বুঝছো? এসাস সাহেব, ম্যাথটা বুঝে গেছে? স্যার আমাকে বলতেছেন? হ্যাঁ এসাস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার আমি তো এতক্ষণ ছিলাম না। এখন শুনতে পাচ্ছ তুমি আমার কথা? জি জি পারছি। তুমি কি এক্সাম্পল 6টা পারবা? স্যার দেখি এই যে এক্সাম্পল 6টা দেখো, the ratio of the numbers of boys and girls of a school is 5:7. Okay, if the number of girls is 350, what is the number of boys? বুঝে গেছে? কোশ্চেন বুঝতে পারছো? ইয়েস। আচ্ছা, তাহলে তুমি ফার্স্টে কি করবে ম্যাথসটার ক্ষেত্রে? দেখো আমি এই বইয়ের মতো করে করি নাই। তুমি বয়েজ ইজ টু গার্লস সমান কি জানো? 5:7 জানো। তুমি ধরে নিবা নাম্বার অফ বয়েজ কত? নাম্বার অফ বয়েজ কত? 5x। আর 5:7। গার্লসটা ধরবা কত? 7x। 7x। এখন 7x। কোশ্চেন 5x সমান কত তোমাকে বলা আছে? কত? 350। তাহলে x এর ভ্যালু বের করবা। ওকে, ইয়েস। আচ্ছা এবার x এর ভ্যালু বের করার পরে হ্যাঁ তুমি এখানে কি লিখবা? সো নাম্বার অফ কি লিখবা? গার্লস। নাম্বার অফ নাম্বার অফ গার্লস। গার্লস কি হবে? 7 ইন্টু x এর ভ্যালু তো তুমি জানো, 7 ইন্টু 70 সমান কত হবে? 490। ক্লিয়ার? এসএস লিখে ফেলো তাহলে। এটা লিখতেছো এসএস? ইয়েস স্যার লিখছি। স্যার ডান এটা।
তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এক্সারসাইজ শেষ করে দিব, কেমন? ওকে স্যার। ঠিক আছে ভাই, ভালো থেকো। হ্যাঁ, এতটুকু থাক আজকে। স্যার স্যার হ্যাঁ বলো। পরীক্ষার জন্য কতক্ষণ দিবেন? আমি ওটা তখন বলে দিব, ওখানে লেখা থাকবে। আজকে এই ফ্রাইডে তো এক্সাম হবে না, এই ফ্রাইডে। আচ্ছা, কালকে যদি সিলেবাস শেষ করে দিই তাহলে এই চ্যাপ্টারের উপর এক্সাম থাকবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকো। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।